আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে আপনারা ল্যান্ড মেজারমেন্টের যাবতীয় কাজগুলো শিখতে পারবেন। এই যে নকশা, দলিল, খতিয়ান, বিভিন্ন প্রকার ভূমিগুলোর পরিমাপ, বাগবটোয়ারা আছে, সীমানা নির্ধারণ, নকশা প্রণয়ন, এছাড়া যে মাটির মাপ আছে, কাঠের মাপ আছে, রাস্তার মাপ, পুকুরের মাপ, মুসলিম ফারাইজ আছে, হিন্দু আইন, এক কথায় সেটেলমেন্টের যাবতীয় কাজগুলোই শেখা যাবে। তো আমাদের আজকের টিউটোরিয়ালটা কাঠের মাপের উপরে। তো কাঠ হলো জগতে দুই প্রকার, একটাকে বলা হয় গোল কাঠ, আরেকটাকে বলা হয় সাইজ কাঠ। দুই রকমের কাঠের দুইটা সূত্র আছে। দুই রকমের কাঠের দুইটা সূত্র আপনি শিখে নিলে সারা জীবনে আপনাকে কাঠের মাপ সম্পর্কে আর কেউ এরকম কোনো প্রকার ঠকাতে পারবে না। এই জন্য আমরা কাঠের মাপটা শিখে নেব। আমাদের পারিবারিকভাবে অনেক সময় কিছু কাঠ কিনতে হয়, বেচতে হয়। এই জন্য কাঠের মাপটা যদি আমরা না জানি তাহলে আমাদেরকে ওখানে হয়তো ঠকতে হয়। এই জন্য আপনি দুইটা কাঠের দুইটা সূত্র আছে, এটা যদি আপনি শিখে রাখেন তাহলে আপনি যে কোনো প্রকারের কাঠগুলো এরকম মাপতে পারবেন। কারণ আমি আর আপনি যতই শিক্ষিত হই না কেন, যারা কাঠের ব্যবসা করে তাদের বিষয়ে বলা যায় যে উনাদের বিষয়ে পণ্ডিত বলা যায়। এই জন্য আমি যদি ওই কাঠের মাপটা না জানি তাহলে আমাকে কিভাবে কেমনি কি বুঝিয়ে দিবে, হয়তো আমাকে ওখান থেকে এরকম ঠকে চলে আসতে হবে। এই জন্য আমরা এই পর্বটাকে, কাঠের মাপটাকে দুইটা অংশে বিভক্ত করেছি। একটা হলো সাইজ কাঠের মাপ আর একটা হলো গোল কাঠের মাপ। তো আজকে আমরা প্রথম পর্বে সাইজ কাঠের মাপটা শিখব এবং পরবর্তীতে আমরা এরকম গোল কাঠের মাপটাও এরকম দেখব। তো প্রথম হলো একটা সাইজ কাঠ। একটা তক্তা, এটাও একটা সাইজ কাঠ। চেয়ারের যে পায়াগুলো হয় এগুলো একটা সাইজ কাঠ। দরজার একটা চৌকাঠ, এটাও একটা সাইজ কাঠ। দরজার পাল্লাটা, এটাও একটা সাইজ কাঠ। তো একটা সাইজ কাঠের সাধারণত তিনটা দিক থাকে। একটা সাইজ কাঠের তিনটা দিক থাকে। একটাকে বলে দৈর্ঘ্য, আরেকটাকে বলে প্রস্থ, আরেকটাকে বলে পুরুত্ব। এটা আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি। একটা সাইজ কাঠের তিনটা দিক থাকে। একটা হলো দৈর্ঘ্য, আরেকটা হলো প্রস্থ, আরেকটা হলো পুরুত্ব। আমরা একটা সাইজ কাঠের প্রতিকৃতির মতো অনেকটা তৈরি করার চেষ্টা করতেছি। ধরেন এখান থেকে এটা হলো দৈর্ঘ্য। সাপোজ ধরেন আমরা দৈর্ঘ্য পাইলাম 10 ফুট। এখান থেকে এইদিকে আমরা চিন্তা করলাম প্রস্থ। প্রস্থ পাইলাম আমরা 5 ফুট। আর এইটুকুকে আমরা মনে করলাম পুরুত্ব, যেটাকে চ্যাপ্টা পুরুত্ব এরকম বলতে পারেন। পুরুত্ব পাইলাম আমরা এখানে 2 ফুট। পুরুত্ব পাইলাম আমরা 2 ফুট। দৈর্ঘ্য 10 ফুট, প্রস্থ 5 ফুট, পুরুত্ব 2 ফুট। এই কাঠটার মধ্যে কত সিএফটি কাঠ আছে এই কথা আমাদেরকে বের করতে হবে। কাঠের মাপ সিএফটিতে বের করতে পারলে আপনার ঝামেলা শেষ। সিএফটি মানে কিউবিক ফিট, ঘন ফিট। সিএফটি বের করলে আপনার ঝামেলা শেষ হয়ে যাবে। অনেকে অনেক সময় দেখবেন বলবে যে আমি 10 ফুট কাঠ কিনছি, তার মানে সে আসলে বলতে চাইতেছে 10 সিএফটি কিনছে। অনেকে বলবে অনেক সময় 10 কেবি কাঠ কিনছি, তার মানে সে 10 কিউবিক ফিট এরকম 10 সিএফটি সে এরকম কিনছে, এভাবে বলতেছে। অনেক সময় প্রচলিতভাবে আঞ্চলিকতার কারণে আমরা সাধারণভাবে এই জিনিসগুলো এরকম বলি। কিন্তু কাঠের মাপটা আপনি যখনই সিএফটি বের করে দিতে পারবেন তখনই আপনার ঝামেলা শেষ, তখনই আপনি কাঠের মাপটা হয়ে গেল। তাহলে এখানে কত সিএফটি কাঠ আছে এই কথা আমাদেরকে বের করতে হবে। বের করার যে নিয়ম সেটা হলে আমরা দৈর্ঘ্য যত পাইছি এটাকে ইঞ্চিতে নেব, প্রস্থ যত পাইছি এটাও ইঞ্চি নেব, পুরুত্ব যত পাইলাম এটাও ইঞ্চিতে নিব। তিনোটা ইঞ্চি নেওয়ার পরে ইঞ্চি ইঞ্চি ইঞ্চি, তিনোটা ইঞ্চিকে আমরা ধারাবাহিক গুণ করব। তিনোটা ইঞ্চি ধারাবাহিক গুণ করার পরে একটা মাত্র সূত্রের সংখ্যা আছে, সেটা হলো 1728। এই 1728 দ্বারা যখন আমরা ভাগ করব তখন কাঠের মাপটা আমাদের সিএফটি হয়ে যাবে। যেমন দেখেন আমাদের দৈর্ঘ্য
দৈর্ঘ্য সমান 10 ফুট। এই 10 ফুটকে যদি আপনি 12 দ্বারা গুণ করেন তাহলে সে ইঞ্চি হয়ে যাবে। এখানে হইল 120 ইঞ্চি। আর প্রস্থ হইল 5 ফুট। এটাকে যদি আপনি 12 দ্বারা গুণ করেন 5 12 60 ইঞ্চি। আরেক দিক হইল পুরুত্ব হইল 2 ফুট। এটাকে যদি আপনি 12 দ্বারা গুণ করেন তাহলে 24 ইঞ্চি। এখন দৈর্ঘ্য পাইলাম 120 ইঞ্চি, প্রস্থ পাইলাম 60 ইঞ্চি, পুরুত্ব পাইলাম 24 ইঞ্চি। এই তিনোটা ইঞ্চিকে যখন ধারাবাহিক গুণ করব তখন হবে সে ঘন ইঞ্চি। যেমন 120 ইঞ্চি গুণ 60 ইঞ্চি গুণ 24 ইঞ্চি। এই তিনোটা ইঞ্চি ধারাবাহিক গুণ করলে আপনি দেখবেন আসে 1,72,800 ইঞ্চি ইঞ্চি ইঞ্চি। 3টা ইঞ্চি গুণ করেছি, এই জন্য আসছে ঘন ইঞ্চি। আর ঘন ইঞ্চিকে আপনি একটা মাত্র সূত্রের সংখ্যা, সেটা হলো 1728। 1728 দ্বারা ভাগ করলে আপনি সিএফটি পেয়ে যাবেন। এখানে কাঠ হইল 100 সিএফটি। 100 সিএফটি মানে 100 কিউবিক ফিট, 100 ঘনফুট, 100 সিএফটি এরকম বলতে পারেন। 1728 দিয়ে ভাগ করলাম। কেন 1728 দিয়ে ভাগ করলাম? 1728টা কোথা থেকে আসছে? 1728টা হইল 3টা 12-র গুণফল। 12 গুণ 12 গুণ 12, 3টা 12 গুণ করলে 1728। 12 12 গুণ করলে 144, 144-এ 12 দ্বারা গুণ করলে 1728। তার মানে একটা কাঠ আপনি যদি দৈর্ঘ্যের দিকেও নেন 12 ইঞ্চি, প্রস্থেও নেন 12 ইঞ্চি, পুরুত্বও নেন 12 ইঞ্চি, এরকম একটা কাঠকে বলবে 1 সিএফটি। এখন যদি দৈর্ঘ্য ঠিক আছে, প্রস্থ 12 ইঞ্চির জায়গায় 7 ইঞ্চি হইল, 5 ইঞ্চি হইল, তাহলে নিশ্চয় ওই গ্যাপটা ফিল আপ করার জন্য আমাকে প্রস্থে দৈর্ঘ্যের দিকে বড় হইতে হবে। আর যদি পুরুত্ব 12 ইঞ্চির জায়গায় হয়তো সে 2 ইঞ্চি 3 ইঞ্চি, নিশ্চয় ওই গ্যাপটা ফিল আপ করার জন্য আমাকে দৈর্ঘ্য প্রস্থে বড় হইতে হবে। অর্থাৎ একটা কাঠ দৈর্ঘ্য 12 ইঞ্চি, প্রস্থ 12 ইঞ্চি, পুরুত্ব 12 ইঞ্চি, এরকম একটা কাঠকে বলবে 1 সিএফটি। এখন আমি এখানে গুণ করে পাইলাম 100 সিএফটি। সব সময় যে আপনি পরিপূর্ণ এরকম সংখ্যা 100 সিএফটি পাবেন জিনিসটা এরকম না। আপনি অনেক সময় বাংতি আংশিকও পাবেন। সেটা কি? সাপোজ ধরেন একদিন ভাগ করার পরে আপনি পাইছেন 13.78 সিএফটি। 13.78 সিএফটি, তার 13.78 কিউবিক ফিট। আপনি মুখে বলতে এইভাবে বলবেন, ভাই আপনাদের কাঠ 14.5 সিএফটি আছে, অর্থাৎ 14 সিএফটির কিছু কম আছে। আর আপনি টাকা নিতে, আর এটা যদি আরও অ্যাকুরেট করে বলতে চান, 13 সিএফটি তো পরিপূর্ণ আছে, আরও 1 সিএফটির 100 ভাগের 78 ভাগ আছে। আর টাকা নিতে আপনি একবারে অ্যাকুরেটে নিতে পারবেন। সাপোজ ধরেন 1 সিএফটির দাম হলো 300 টাকা। আপনি যদি 300 দ্বারা গুণ করেন তাহলে আপনার টাকাটা পরিপূর্ণভাবে চলে আসবে, যেটা আপনার লেনদেন করতে সুবিধা হবে, কোনো অসুবিধা নাই। কাঠ অনেক সময় সাইজ কাঠগুলো অনেক দামি হয়, যেমন দরজার যে চৌকাঠ, দরজার যে পাল্লা, এগুলি অনেক সময় অনেক দামিও বটে। তো এই জন্য অনেকে অনেক সময় প্রশ্ন করে যে স্যার 1 ইঞ্চি 2 ইঞ্চি 5 ইঞ্চি 7 ইঞ্চি বুঝলাম, কিন্তু ইঞ্চিগুলাকে যে ভাগ করছে ওই যে সুতাগুলো আছে এগুলো আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? কারণ এগুলার কারণে অনেক সময় যিনি কাঠ বেচা বিক্রি করতেছে উনি কিন্তু ঠকবে না, আপনারে বলে আপনার দিকে ঠকার পাল্লাটা একটু দিয়ে দিবে। আপনি যদি সুতা সহকারে বুঝেন আপনাকে কেউ সামান্য পরিমাণও ঠকাতে পারবে না। টেপ পিটার ভিতরে যে ইঞ্চি আছে, এক একটা ইঞ্চির ভিতরে যেটা আছে আমি আপনাকে একটু দেখাই। এক একটা ইঞ্চির ভিতরে এরকম এখান থেকে এই পর্যন্ত যদি 1 ইঞ্চি হয়, এটার এই পর্যন্ত ধরে রাখেন আধা ইঞ্চি, আর এটা হলো আধা ইঞ্চিরও অর্ধেক, অর্থাৎ এক একটা ইঞ্চিকে আপনি দেখিয়েন আরও 8টা ভাগে ভাগ করছে। এই এক একটা ভাগকে বলে সুতা। এই এক একটা ভাগকে বলে সুতা। অনেক সময় আপনি 5 ইঞ্চি পাইছেন, 7 ইঞ্চি পাইছেন, 10 ইঞ্চি পাইছেন, 9 ইঞ্চি পাইছেন, এরপরে আরও কিছু সুতা পাইছেন। সাপোজ ধরেন আপনি এক জায়গায় মাপতে যাইয়া 5 ইঞ্চি পাইছেন, আরও আপনি 6 সুতা পাইছেন, এখান থেকে এখানে 6 সুতা পাইছেন।
এই টেপ ফিতার ভিতরে সুতাগুলো খুব ছোট ছোট, আমি বোঝানোর সুবিধার্থে আপনাদেরকে এখানে বড় করে দেখিয়ে দিতেছি। 5 ইঞ্চি পাইছেন, আরও আপনি 6 সুতা পাইছেন, 6 হইল আমার সুতা। তো এই সুতাটাকেও আমি ইঞ্চিতে রূপান্তর করে কাঠের হিসাবটা করলে আমার শতভাগ জিনিসটা অ্যাকুরেট হয়ে যাবে। তো সুতাটাকে যদি ইঞ্চিতে নিতে চায় সেই ক্ষেত্রে আমার 5 ইঞ্চি তো ঠিক আছে, যেহেতু 8 সুতায় 1 ইঞ্চি, আপনি 6কে এখন 8 দ্বারা ভাগ করবেন। এই 6কে যখন 8 দ্বারা ভাগ করবেন তখন আপনি দেখবেন আসে 0.75, অর্থাৎ আপনি এখন বলতে পারেন 5 ইঞ্চি 6 সুতা, এই কথার অর্থ হইল 5.75 ইঞ্চি। এখন যেহেতু ইঞ্চিতে আসছে, এরপরে আপনি গুণ করেন, ভাগ করেন, আর আপনার কোনো সমস্যা হবে না। আশা করি এই জিনিসটা যদি ধরতে পারেন, কোনো ব্যক্তি আপনাকে কাঠের সুতার ব্যাপারেও আপনাকে এরকম সমস্যায় ফেলতে পারবে না। কাঠের মাপটা পরিপূর্ণভাবে বুঝতে পারছেন কিনা এটার জন্য আমি একটা এখানে লিখে দিতেছি, আপনি বাসায় একটু ট্রাই করবেন। ধরেন আপনাকে দৈর্ঘ্যটা আমি দিলাম, একটা সাইজ কাঠের আপনি দৈর্ঘ্য পাইছেন 12 ফুট, আরও দিলাম 7 ইঞ্চি, প্রস্থটা দিলাম আপনাকে 4 ফুট আরও 2 ইঞ্চি, আর পুরুত্বটা আপনাকে দিলাম শুধুমাত্র 11 ইঞ্চি। এইরূপ 60টি কাঠে কি পরিমাণ কাঠ আছে, এইরূপ 60টি কাঠের কথা বের করবেন। 60টি কাঠ, এইরূপ 60টি কাঠে কি পরিমাণ কাঠ আছে বের করবেন, এবং এক সিএফটি এর মূল্য, এক সিএফটি এর মূল্য সাপোজ ধরেন এক সিএফটির মূল্য 350 টাকা, তাহলে উক্ত কাঠের মোট মূল্য কত এ কথা বের করবেন নিজে নিজে। এখন দৈর্ঘ্য দিলাম আপনাকে আমি 12 ফুট 7 ইঞ্চি, প্রস্থ দিলাম 4 ফুট 2 ইঞ্চি, পুরুত্ব দিলাম 11 ইঞ্চি। এইরূপ 60টি কাঠে প্রথমত কি পরিমাণ কাঠ আছে, কত সিএফটি কাঠ আছে আপনাকে বের করতে হবে। এক সিএফটির মূল্য 350 টাকা, তাহলে উক্ত কাঠের মোট মূল্য কত এ কথা আমাকে বের করতে হবে। আশা করি কাঠের মাপটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। হোমওয়ার্কটা বাসায় ট্রাই করে আমাদেরকে কমেন্ট বক্সে উত্তরটা জানাবেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।